আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমায় দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ইউটিউববাসী, আমরা জানি আমাদের দেশে লকডাউন চলছে আর সামনে আমাদের ঈদ, কুরবানি ঈদ। সেগুলোকে আমাদের দেশে করোনা মহামারী কালের প্রচুর লকডাউন দেওয়া হচ্ছে, কড়া লকডাউন দেওয়া হচ্ছে। যে লকডাউনে মানুষ ঘরে বাইরে যেতে পারে নাই, অনেকে কান্নাকাটি করছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। কিন্তু সে কান্নাকাটি হয়তো করোনা শুনতে পেরেছে, তাই আমাদের জন্য একটা উপহার নিয়ে আসছে করোনা। আর সেটা হচ্ছেই আগামী 15 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত করোনা বাংলাদেশে থাকবে না। আর সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লকডাউনকে শিথিল করে দিয়েছে। শিথিল বলতে আমরা যেটা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি, দোকানপাট খোলা থাকবে, শপিং মল খোলা থাকবে, গরু কেনাকাটা চলবে, গরুর হাট বসবে, সব কিছু চলবে, গণপরিবহন চলবে। এখন কথা হলো, আমার যে কথা হলো সেটা হলো, যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, তো আপনি যখন লকডাউন দিয়েছেন সবাই লকডাউন মানছে, যারা মানে নাই পুলিশ প্রশাসন সব কিছু মাঠে ছিল, তা থেকে জোর করে মানানো হয়েছে। অনেকে কান্নাকাটি করছে, আমি খেতে পারি নাই, এই সেই অনেক কিছু ভিডিও দেখছি। সেটা আমার সমস্যা না। সমস্যা হলো আপনি কেন এই কুরবানি হাট খুলে দিতে পারেন, শপিং মল কেন খুলে দিলেন? কুরবানি হাট খোলায় খুব প্রয়োজন ছিল, সেটা আমি মানতে হবে। কারণ যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, আমরা গরু কোরবানি দেব। গরু হাটে না উঠলে আমরা গরু কোথায় পাবো? কজন গ্রামে গঞ্জে যাবে, কজন অনলাইনে কিনবে? সেটা মানলাম আপনি কুরবানি হাট খুলে দিয়েছেন, কিন্তু শপিং মল কেন খুলে দিয়েছেন? জানতে চাও আমার একটা মন। আমি জানতে চাই গণপরিবহন কেন খুলে দিয়েছেন? কেন? আমাদের জন্য কুরবানি দেওয়া অত্যন্ত জরুরি, গরু হাট বসা অত্যন্ত জরুরি, কিন্তু শপিং মল আমাদের জন্য জরুরি না। শপিং মল না করলে চলে, শপিং না করলে চলবে আমাদের, কিন্তু কুরবানি আমাদেরকে দিতেই হবে। গরু হাটে যেতেই হবে, ওখান থেকে গরু আমাদের ক্রয় করতেই হবে, এটা বাধ্যতামূলক যারা কুরবানি দেয় তাদের জন্য। কিন্তু শপিং মল তো খুলে না দিলেও আপনি পারতেন, তবু আপনি খুলে দিয়েছেন। জানি না এখানে রহস্যটা কি। এখন এতদিন যারা শপিং মলের জন্য অপেক্ষা ছিলেন তাদের জন্য সুখবর দিয়ে দিলেন যে শপিং মল খুলে দেওয়া হচ্ছে। এখন দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকেই বলছি, আপনি থামাতে পারবেন না এই করোনাটা, বা আপনি সামলাতে পারবেন না, কারণ শপিং মল আপনি খুলে দিয়েছেন। এই শপিং মলে ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই যাবে। অনেকে রোগ নিয়ে যাবে কিন্তু কেউ প্রকাশ করবে না। অনেকের শরীরে জ্বর থাকবে, শরীর ব্যথা থাকবে, করোনা থাকতেই পারবে, তা নিয়ে সে শপিং মলে যাবে, কাউকে বলবে না। যদি সে বলে ফেলে আমার শরীরে জ্বর, আমার শরীর ব্যথা, আমার করোনা, তাহলে সে শপিং মলে যেতে পারবে না। তাই সে বলবে না, না বলেই চলে যাবে শপিং মলে, আর সেখানে গিয়ে 1000 জনকে ছড়িয়ে দেবে এই করোনা ভাইরাস। সেখানে পুরুষ যাবে, মহিলা যাবে, সাথে যাবে শিশু, বাচ্চা কাচ্চারাই যাবে, সাথে যাবে হাজারো ফ্যামিলি একসাথে যাবে। করোনা হতে পারে সম্পূর্ণ ফ্যামিলিতে, যেহেতু এটা ভাইরাস, সে দায়ভারটা খেয়ে নেবে। তারপর আপনি আবার 23 তারিখ পর লকডাউন দিচ্ছেন, তাতে কাজ হবে না। 23 তারিখ পর লকডাউন দিলেই যা, না দিলেই যা, সমস্যা নেই। লকডাউন না দিলেই চলবে 23 তারিখের পর। আপনাদের নিয়ম যেটা ছিল, আপনি এই করোনা, এই সামনে ঈদ উপলক্ষে, যেহেতু আমরা ঈদ মুসলমান, এটা ঈদ, সো ঈদ উপলক্ষে আপনি কুরবানি হাট খুলে দিতে পারেন। শপিং মল না, আমি আবার শপিং মল না, এখনো সময় আছে। শপিং মল বন্ধ করার সিদ্ধান্ত নেন, সময় আছে এখনো। দেশটাকে বাঁচান, দেশের মানুষটাকে বাঁচান। দেশের মানুষ আপনার কাছে খুব প্রয়োজন। দেশের মানুষ যদি না থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রীকে কি লাভ হবে? কার জন্য কাজ করবে যদি দেশের জনগণ না থাকে? প্রধানমন্ত্রীর তো আগে না, আগে দেশের জনগণ। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, এখনো সময় আছে ম্যাডাম, এখনো সময় আছে, বন্ধ করে দেন শপিং মল। আমার কিছু বলার নাই, শুধু বলতে চাই সে যাওয়ার মুহূর্তে, যেহেতু আমার যাওয়ার সময় এসেছে, আমি বলতে চাই, প্লিজ ভাই বোন আপুরা, দয়া করে এই করোনার সময়ে
শপিং মলে ভিড় করবেন না। একটা বছর একটা ঈদ আপনি কাপড় না কিনলেও চলবে। আপনার অনেক কাপড় আছে, একটা না কিনলেও চলবে, কিন্তু আপনি যদি শপিং মলে তাড়াহুড়া করে চলে যান আর যদি আপনার ভাইরাস হয়ে যায়, তাহলে এই দায়ভারটা আপনারই, সম্পূর্ণ দায়ভার আপনার। এই যে করোনার চিকিৎসা ট্রিটমেন্ট যা খরচ হয় তা সবগুলো আপনাকে বহন করতেই হবে। আর সব কিছু বহন করে আপনাকে চলে যেতে হবে উপরওয়ালার টানে, উপরওয়ালার কাছে। সো প্লিজ ম্যাডাম, আংটিরা সাবধান, এখনো সময় আছে, ঘরে থাকুন। ঈদ কেনাকাটা আপনার জন্য জরুরি না, আগে আপনি বাঁচুন তারপর কেনাকাটা। ভালো থাকবেন। জানি না আমার কথা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ। প্লিজ পারলে সাবস্ক্রাইব করে রাখেন, লাইক কমেন্ট পারলে করে, না পারলে সমস্যা শুধু আমার নামটা মনে রাখবেন, আমার চ্যানেলের নামটা মনে রাখবেন। আপাতত আজকের জন্য এখানে বিদায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।